আল্লাহ পাকের একজন খুব বড় আলেম বান্দা, তিনি নামটা ভুলে যাচ্ছি, স্মরণ হলে পরে বলবো। তো উনি আবার আর একজন শায়েখের কাছে সাক্ষাৎ করতে যাচ্ছেন, তিনিও আবার খুব উঁচু পর্যায়ের ওলি আল্লাহ, খুব উঁচু পর্যায়ের ওলি আল্লাহ। তো উনি যখন বাড়ির থেকে নিয়ত করে বেরিয়েছেন ওনার বাড়িতে যাবেন, আর ইনিও তখন বাড়ির থেকে কোনো একটা সফরে বার হবেন বলে তৈরি হচ্ছেন, দুজনে দুই জায়গায় তৈরি হচ্ছে। ইনি বার হচ্ছেন এনার সঙ্গে সাক্ষাৎ করতে, আর ইনি এনার যে কোনো একটা কাজে ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন। তো ইনি যখন বেরোবেন তো কি আর নেবেন, তো জঙ্গলের কিনারায় বাড়ি, ইশারা করে ডাকলেন জঙ্গলের ভিতর থেকে একটা বাঘ, বলেন চলে এসো, একটা বাঘ চলে এলো। বাঘ এসে ওনার সামনে একদম বিড়ালের মতন বসে রইল। উনি বাঘের পিঠে উঠলেন, কিন্তু চাবুক না থাকার কারণে বাঘটা ঠিকঠাক মতো দৌড়াচ্ছে না। তো বাঘের কান ধরে এক জায়গায় দাঁড় করিয়ে বাঘের পিঠে বসে ইশারা করে ডাকলেন। জঙ্গলের ভিতর থেকে একটা বাচ্চা মতো অজগর সাপ বেরিয়ে এলো। অজগর সাপের মাথাটা মুঠো করে ধরে সেই অজগর সাপটাকে চাবুক বানিয়ে ঘুরিয়ে মাঝে মাঝে বাঘের পিঠে আঘাত করছেন, আর বাঘটা দৌড়াচ্ছে। চাবুকটা কি? চাবুক, চাবুক। আর বাহনটা বন্ধু, কোনটা বন্ধু? বাঘের পিঠে চড়ে অজগরের মাথা ধরে চাবুক আকারে ঘুরিয়ে ঘুরিয়ে বাঘটাকে চালিয়ে তীরের গতিতে তিনি এগিয়ে চলেছেন। উনি যিনি এনার সঙ্গে সাক্ষাৎ করতে আসছিলেন, পথের একটা জায়গায় সাক্ষাৎ, দুজনে সালাম কালাম হলো। এখন বাঘের পিঠে চড়া দেখে উনি ঘাবড়ে গেলেন। অজগর সাপের মাথা ধরে চাবুক হিসেবে ব্যবহার করছেন, তাতেও ঘাবড়ে গেলেন যে দুটোই তো মানুষ খেয়ে, অজগরও মানুষ খায়, বাঘেও মানুষ খায়, আর এই দুটো মানুষকে গো প্রাণী নেই, আর একটা মানুষ ব্যবহার করছে, অথচ তারে খাচ্ছে না, তারে খাচ্ছে না। তুমি একটু মস্কারা করে বললেন, হুজুর আল্লাহ আপনাকে অনেক বড় সম্মান দিয়েছেন, আল্লাহ আপনাকে অনেক শক্তির অধিকারী বানিয়েছেন, পৃথিবীতে আপনি বাঘের পিঠে চড়ে বেড়াচ্ছেন, আবার বাঘ যাতে ঠিকঠাক মতন দৌড়ায় তার জন্য আর এক হিংস্র প্রাণী অজগরকে চাবুক হিসাবে ব্যবহার করছেন। কিন্তু আমি যতদূর জানি, আপনি বাঘের পিঠে চড়লেন, বাঘ আপনারা কামড়ালো না, বশ করে ফেলেছেন। অজগরের মাথা ধরে টিপে রাখলেন, অজগর ছটফট করে না, তাকেও বশ করে ফেললেন। কিন্তু আপনার বাড়িতে একটা দুপে বাঘ অজগর আছে, সেটা তো ভালো হলো না। দুপে অজগর, বাহ, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এই কলে বোধহয় সবাই একটু পড়ে আছে মনে হচ্ছে। বললে আপনি এত বড় একটা হিংস্র বাঘের পিঠে চড়ছে, অথচ বাড়ির বাঘটাকে বশ করতে পারলেন না। জঙ্গলের বিষাক্ত মানুষকে গো প্রাণী অজগরের মাথা ধরে চাবুকের মতো ঘোরাচ্ছেন, অথচ বাড়ির অজগরটা আজও অজগর রয়ে গেল, ঢোড়াসা বলো না। আল্লাহ পাকের মাহবুব বান্দা ওলিয়ে কামিল, উনি সেদিন জবাব দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা শোনো না, আমার বাড়িতে আমার স্ত্রী এত বিষাক্ত, এত অসভ্য, আমাকে এত কঠিন বিপদ মুসিবতে ফেলে। আমি নামাজে দাঁড়ালে আমার জামা কাপড়ে ঠান্ডা পানি ঢেলে দেয়, আমি রোজা করতে গেলে জোর করে আমার গালে খাবার ঢুকিয়ে দেয়, আমি কোরআন পড়তে গেলে আমার কাছ থেকে কোরআন কেড়ে নেয়। সত্যিই তো আমার স্ত্রীকে তুমি বাঘের সঙ্গে তুলনা করেছ, আমার স্ত্রীকে অজগরের মতো তুলনা করেছ, কিন্তু এটাও তোমাকে বলে রাখি, একটা বাঘ মানুষকে খেয়ে ফেলার পরে সে একটা টাইমে সেটা ভুলে যাবে, কিন্তু আমার স্ত্রী এত বিষাক্ত, বাঘে খেয়ে ফেলেও শেষ করে দিতে পারে, কিন্তু এ তো আমার মরণের পরেও ছাড়বে না, এ তো আমার মৃত্যুর পরেও গালিগালাজ করবে। একটা অজগর
অজগরের মতো বিষাক্ত সাপ একটা মানুষ ধরে খেয়ে ফেলবে, খাওয়া হয়ে গেলে আর শত্রুতা করবে না। কিন্তু আমার বাড়ি যে অজগরটা রয়েছে ও তো আমায় শুধু মেরে ফেলবে না, বরং মৃত্যুর পরেও আমার কবরের ধারে গালিগালাজ করবে। ও আল্লাহর বান্দা, আলেম বান্দা, আমি তোমার কথা বলছি, আমার স্ত্রী অজগরের চেয়ে ভয়ঙ্কর, আমার স্ত্রী বাঘের চেয়ে বড় নিষ্ঠুর, কিন্তু এরপরেও বলছি, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, আমার উম্মতদিগকে বলছি, দুটো কাজ ইসলাম জায়েজ করেছে, তবে দুটো কাজের মধ্যে একটা কাজ, দুটো কাজ দুটোই হলো নিকৃষ্ট মানের জায়েজ, প্রয়োজন হলে করা যায়, কিন্তু অত্যন্ত নিকৃষ্ট মানের জায়েজ কাজ। তার ভিতরে একটা হলো অভাবে তাড়নায় ভিক্ষা করা, আর একটা হলো দোষী হওয়ার কারণে স্ত্রীকে তালাক দেওয়া। সংসারে অশান্তি দেখা দিলে চেষ্টা চরিত্র করে লাস্ট স্টেজের একটা জায়গায় স্ত্রী তালাক দেওয়া যায়। শরীয়তে তালাক আছে, তবে তার পদ্ধতিও আছে, তালাকের পদ্ধতিও আছে। মাঠেরতে বাড়ি এসে পানি চাইলাম, 10 মিনিট দেরি হলো পানি দিতি, ফটাস ফটাস ফটাস, এসব মুসলমানের ওই কাজ না। যদি বলেন আমি মুসলমান, তাহলে আমি বলিয়ে দেবো, তুমি হাজামের কাছে বায়াত হওয়া মুসলমান, তুমি ইসলামের কাছে বায়াত হওয়া মুসলিম না। যদি ইসলামী কৃষ্টি কালচার অনুযায়ী মুসলমান হয়, সে কোনোদিন ধুমধাম তার স্ত্রীকে তালাক দেবে না। ইসলামের এই দুটো কাজ রাসূল বলেছেন প্রয়োজনে ব্যবহার করা যায়, তবে খুব নিকৃষ্ট মানের জায়েজ। নাম্বার 1 ভিক্ষাবৃত্তি করা অভাবের তাড়নায়, নাম্বার 2 স্ত্রীকে তালাক দেওয়া। বলো, শুধু রাসূলুল্লাহর এই হাদিসটা আমার মাথায় আছে বলে আমি বাঘের মতো হিংস্র স্ত্রীকে নিয়ে ঘর করছি, অজগরের মতো মানুষকে প্রাণীকে নিয়ে আমি ঘর করছি, আমি ওকে তালাক দেইনি। খুব ধৈর্য সবরের সঙ্গে আমি সংসার চালিয়ে যাচ্ছি। একটু সুবহানাল্লাহ বলবেন। বললেন বাঘ সাইজ করতে পারলেন, আর ওইটা সাইজ হলো না। যেখানে অজগর বশ করে ফেললেন সেখানে ওটা হলো না। বললো না, আমি তালাকও দিইনি, ধৈর্য সবর করে আছি। তবে আল্লাহর আলেম বান্দা এটাও মনে রেখো, আমি আমার স্ত্রী এত অত্যাচারী হওয়ার পরে, আমার স্ত্রী এত জালেম হওয়ার পরেতে, আমার স্ত্রী আমাকে এত কষ্ট দেওয়ার পরেতে, আমার স্ত্রী আমাকে এত কঠিন মুসিবতে ফেলার পরেতে, আমি যে ধৈর্য সবর করে আছি, আমি যে সবর ইখতিয়ার করে আছি, আমি যে ধৈর্য ধারণ করে আছি, আমার স্ত্রীর এই দুর্ব্যবহারের পরেতে আমি ধৈর্য ধারণ করার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জঙ্গলের ভিতরে যত হিংস্র প্রাণী থাক না কেন, রব্বুল আলামিন আল্লাহ জঙ্গলের সমস্ত হিংস্র প্রাণীগুলোকে, আমি আল্লাহর নিকৃষ্ট বান্দা হলেও সব প্রাণীকে আল্লাহ আমার বশ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি স্ত্রীকে বশ করতে পারিনি সত্য কথা, তবে স্ত্রীর আচরণে আমি অসন্তুষ্ট হয়ে তালাক দিই। ওই অত্যাচারী স্ত্রীকে নিয়েই সংসার করার কারণে পৃথিবীর হিংস্র জন্তুকে আল্লাহ আমার গোলাম বানিয়ে দিয়েছেন। বলে এই জঙ্গলের বাঘ, সিংহ, পানির হাঙর, কুমির, অজগর, এরা আমার কথা শুনতো না, এরা আমার ডাকে আসতো না। আসলে বউ আমারে বিপদে ফেলেছে, আর আমি সেই বিপদে ধৈর্য ধরেছি। সেই ধৈর্যের ফলে আল্লাহ এই দিকটায় আমার পুষিয়ে দিয়েছেন, আমার চলার জন্যে আর আমার বাড়িঘর পাহারা দেওয়ার জন্য কারুর লাগে না। আমি খুব ভালো আছি। আমার স্ত্রী হয়তো আমার হক নষ্ট করেছে, কিন্তু হিংস্র জন্তু জানোয়ার আমার হকটা নষ্ট করিনি। ফাসবরুন জামিল, সবর ইখতিয়ার করা ছাড়া আমার আর দ্বিতীয় কোনো রাস্তা নেই। কে বলেছিলেন? ইউসুফ নবীর পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ নবীর আব্বা, তিনি বলেছিলেন ফাসবরুন জামিল। কখন বলেছিলেন? আসলে 10টা ভাই মিলে ইউসুফকে নিয়ে খেলা করার নাম করে তাকে ফেলে দিল এক কুয়ার ভিতরে, আর জামাটা খুলে নিয়ে সেই জামায় ছাগলের রক্ত মাখিয়ে
10 ভাই একসঙ্গে মিলে, 10টা ভাই একসঙ্গে মিলে বাপের কাছে প্রচন্ড কান্না কেঁদেছিলেন যে আমরা খেলা করতে করতে আমাদের ছোট ভাই ইউসুফকে বাগে নিয়ে গেছে, আর ছোট ভাইকে ছাড়াতে যেয়ে পাশাপাশি করতে যে তার গায়ের জামাটা ছিঁড়ে পড়ে চলে এসেছে এই রক্ত টক্ত মাখা। রক্তটা কি অরিজিনাল ইউসুফের রক্ত ছিল রক্তটা? তাহলে ওটা মিথ্যা। ও আলা কামিসিহি বিদামিন কাযিব, তারা মাঠ থেকে ফিরে এসে বাবার কাছে রক্ত মাখা জামা দিয়ে বলল ইউসুফকে বাগে খেয়েছে, ইউসুফকে বাগে খেয়েছে। কোনো মতেই ইয়াকুব নবী বিশ্বাস করবেন না, কোনো মতেই না। উনি বললেন আমার এই ছেলে তো বাগে খাওয়া ছেলে নয়, আরে এ ছেলে যদি বাগে খাবে তাহলে পৃথিবী তো অচল হয়ে যাবে। ছেলেরা জিজ্ঞেস করলেন আব্বা বাগে তো মানুষ খায়, বাঘের তো স্বভাব কাঁচা গোস্ত মাংস রক্ত খাওয়া, তো মানুষের রক্ত বাঘে খায়, বহু মানুষ তো বাঘের পেটে গেছে, তা একটা ছোট ভাই যেতেই পারে। বলে পৃথিবীর সব মানুষকে বাঘে খেলো, আমার ইউসুফকে খাবে এমন বাঘ তো আল্লাহ সৃষ্টি করেননি। আরো একবার বলুন সুবহানাল্লাহ। ইউসুফ নবী কি দেখেছিলেন ওখানকার ঘটনা? ঘটনা যে কি ঘটেছে তিনি কি দেখেছিলেন? তাহলে এরা যেখানে রক্ত মাখা জামা দিয়ে বাবাকে একসঙ্গে এক কাতারে এক জায়গায় দাঁড়িয়ে 10টা ছেলে বলছে ইউসুফকে বাগে খেয়েছে, উল্টো দিকে ইয়াকুব নবী একাই দাঁড়িয়ে বললেন আমার ছেলে বাগে খাওয়া ছেলে না। বলছে আব্বা আমরা 10 জনে মিথ্যে কথা বলছো? হ্যাঁ অবশ্যই তোমরা 10 জন মিথ্যাবাদী। স্বাভাবিকভাবে একদিকে একটা লোক আর একদিকে 10টা লোক, বিচারকের বিচার কোন দিকে যায়? কোন দিকে? কারণ একটা বাংলা মন্ত্র মনে আছে 10 যেখানে 10 যেখানে, জোরে বলে বাংলাটা প্রবাদ আছে না 10 যেখানে খোদা সেখানে, এটা প্রবাদে আছে। আপনি বলছেন আমি এটা বলছি না, তবে বাংলা প্রবাদে এটা বলা হয় 10 যেখানে খোদা সেখানে। তাহলে একদিকে ইয়াকুব একদিকে 10টা ছেলে, খোদা কোন দিকে? খোদা ইয়াকুবের দিকে, আসলে 10টার দিকে মিথ্যা।